হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি হচ্ছি ডিমা। তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন এক্সাইটিং ভিডিও। তো দেখতে পাচ্ছ মায়ের সাথে কিন্তু আমি বেরিয়ে পড়েছিলাম সেদিনকার মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা মেট্রোতে চলে আসি। তো দেখতেই পাচ্ছ মেট্রোতে কিন্তু বসার জায়গা পেয়ে গেছিলাম। আর আমাদের হাতে কিন্তু অনেকগুলো ব্যাগ ছিল, কারণ আমরা মামা বাড়ি কিন্তু অনেক বছর পর যাচ্ছিলাম, তাই অনেক দিনই থাকার প্ল্যান করে গেছিলাম। তো হ্যাঁ, তো যেমন কথা তেমন কাজ। তো তারপর মেট্রো থেকে নেবে আমরা কিন্তু উঠে পড়েছিলাম লোকাল ট্রেনে। তো ট্রেনে উঠে একটু খিদে পেয়ে যাওয়ায় তো এই বিস্কুটটা খেয়ে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ যে ট্রেনের মধ্যে কিন্তু এরকম অনেক রকম বিস্কুট, চিড়ে ভাজা এসবগুলো ওঠে। আর এই কালো কালো লজেন্স, আর এই লজেন্সগুলো তোমরা কি কেউ খেয়েছো? কমেন্টে জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো হ্যাঁ, ট্রেনের মধ্যে বসে আমার জানলার সামনে বসে এরকম মানে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাওয়ার কিন্তু আলাদাই মজা, যেটা কিনা আমি কিন্তু ছোটোবেলা থেকেই উপভোগ করি। কারণ কি, আমার মাসির বাড়ি, মামার বাড়ি ট্রেনে করেই যেতে হয়। তো যে কারণে ছোটো থেকেই আমি কিন্তু ট্রেন চড়ার অভ্যস্ত। আর আমি কিন্তু এরকমই জানলার পাশে বসে যেতে ভীষণ ভালোবাসি। আর দেখো একটা পুচকিও উঠেছিল, তো স্কুল থেকে যাওয়ার পথে বাড়ি ফিরছিল। তো ওর সাথে একটু গল্প করছিলাম। তারপরে ফাইনালি দেখো আমার কিন্তু মামাবাড়ির স্টেশন চলে আসে। তো হ্যাঁ, তার জন্য উঠে দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ ভীষণ ভারী ব্যাগ ছিল আর মায়ের হাতেও ব্যাগ ছিল। তো যে কারণে আমরা কিন্তু একদম ট্রেনের সামনে এসে দরজার সামনে দাঁড়িয়ে পড়ি। আর মায়ের মানে আনন্দটা দেখছে, খুশিটা, কারণ মা কিন্তু তার বাপের বাড়িতে এসছে আর আমি আমার মামার বাড়ি। দেখো কি সুন্দর জায়গাটা, অসাধারণ। মানে আমার মামা বাড়ি কাঁচরাপাড়ায়। তো দারুণ লাগে, মানে চারিদিকটা এত গ্রিনারিতে ভরা, দেখতেই পাচ্ছ। তো মাকে না আমি দেখাচ্ছিলাম, কারণ ওই জায়গাটাতে এরকম মানে অনেক কিছু ছিল তাই। তো ফাইনালি আমরা চলে আসি কাঁচরাপাড়ায়। তো তারপরে দেখতে পাচ্ছ যে ট্রেনটা থেমে গেল। এবার আমি মাকে আগে নামিয়ে দিলাম, নেবে তারপরে আমিও নেমে গেলাম। তো স্টেশনে নেবেই তারপর আমরা হাঁটতে শুরু করি। ওই ট্রেনের মধ্যেই কিন্তু আমার মাসি আর মেসো ছিল। তো হ্যাঁ, ওদেরকেই আমরা খুঁজছিলাম। তো মা বলল ওদিকটাতেই যেতে, কারণ টোটো ধরতে হবে তাই। তো তারপরে ফাইনালি আমি মাসিকে খুঁজছিলাম, কারণ কি মাসি মেসো আমাদের কিন্তু আগের বগিতেই ছিল। তো আমাদের তো ভীষণ আনন্দ হচ্ছিল, আর আমি খুঁজছিলাম যে মাসি কোথায়। তো হ্যাঁ, দেখতে পেয়ে গেছিলাম। তো তারপর তো আমি তো মাসিকে ডাকছিলাম চিল্লে চিল্লে, তো দেখতেই পাচ্ছ। তো তারপরে মাসিকে আমরা ফাইনালি দেখে ফেলি। এই দেখো, এটা হচ্ছে গিয়ে আমার মাসি। তো গড়গড় করে হেঁটে চলে যাচ্ছিল, কারণ তখন কিন্তু অনেকটাই রোদ। তো তারপরে এরকম ট্রেন লাইনটা পার হতে হয়, পার হয়ে তারপরে টোটো ধরতে হয়। তো মামার বাড়ি আসার কিন্তু মজাটাই আলাদা। মানে মামার বাড়ি ভারী মজা কিলচর নাই, এই কথাটা ছোটোবেলা থেকেই শুনেছি, আর সেটা কিন্তু এখনও মনে হয়। হ্যাঁ, আগের মতন হয়তো ছোটোবেলার সেই মানে ব্যাপারটা নেই, কিন্তু তার থেকেও অন্য কিছু আছে, আরও ভালো কিছু। তো এইদিকে দেখো মা মানে মেসো আর মা পাশাপাশি বসে গেছে, শালি আর জামাইবাবু। আর এইদিকে আমি আর আমার মেজো মাসি দুজনে কিন্তু পাশাপাশি বসে গেছি। আর আমি লজেন্স খেতে খেতে, টোটোর হাওয়া খেতে খেতে চুলটা একটু খুলেই দিলাম, কারণ কি তখন সত্যিই খুব গরমও লাগছিল। তো চুলটা খুলে বেশ ভালো লাগছিল। তো হাওয়া খেতে খেতে টোটোতে দেখতে দেখতে তো পৌঁছে যাচ্ছিলাম মামার বাড়ি। তো দেখতেই পাচ্ছ দারুণ সুন্দর ছিল কিন্তু আর জার্নিটা। আর আমি তখন কিন্তু তারপরে আবার চুলটা বেঁধে নিই, কারণ ফাইনালি আমি কিন্তু মামার বাড়ি পৌঁছেই গেছিলাম। তো টোটো কাকু আমাদের কিন্তু পুরো মামার বাড়ির সামনে এসেই ছেড়ে দেয়। তো এই দেখো আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি মামার বাড়িতে। তো এটা হচ্ছে গিয়ে আমার মামার বাড়ি। এই যে দেখো কালো কালারের গেটটা। তো হ্যাঁ, এবার আমি নেমে পড়েছি। তো আমরা সবাই নেমে পড়েছি, সবার আনন্দটা শুধু দেখো, মানে সবাই খুবই খুশি ছিল। এই দিকে দেখো এই দিদুনটাকে। তো এই দিদুনটা সবাইকে জিজ্ঞেস করছিল মাদেরকে দেখে যে তোমরা সবাই কেমন আছো। আর এই দিকে আমার বড় মামা আমাদের কিন্তু ওয়েলকাম করার জন্য দাঁড়িয়েছিল। তো হ্যাঁ, তারপর টোটো কাকু আমাদের ছেড়ে চলে গেল। আর তারপরে আমরা কিন্তু ঢুকে পড়লাম মামার বাড়িতে। এত বছর পর আসার একটা আলাদাই আনন্দ ছিল। হ্যাঁ, তো সবারই, কারণ মা মাসি দুজনেরই কিন্তু বাপের বাড়ি আর হচ্ছে গিয়ে আমার মামার বাড়ি। আর তো দেখো আমার মামা বাড়ি কিন্তু এরকম এতটা জায়গা জুড়ে, আর অনেক গাছপালা রয়েছে। এতটা গাছপালা তো আমি আমার মানে আমাদের কলকাতার যে বাড়ি সেখানে তো আমাদের এতটাও জায়গা নেই, তো এত গাছপালাও আমরা দেখতে পাই না। তো সে কারণে কিন্তু আমাদের ভীষণ মজা লাগছিল, অনেক গাছপালা। আর আমি বড় মামার সাথে গল্প করছিলাম, মা গল্প করছিল। দেখো বাড়িটা এত সুন্দর
লাগছিল, চারিদিকে মানে গাছে ভরা, এত বড় পদ্ম ফুল গাছ, শিউলি গাছ, নারকেল গাছ, মানে সব গাছই আমার মা বাড়িতে আছে। তো দেখো তারপরে ঢুকে পড়লাম। এদিকে আমার ছোটো মামি খাবারের আয়োজন করছিল দুপুরের। তো তারপরে দেখো আমি একটু ঘরে ঢুকে যাই, দেখছিলাম এতদিন বাদে এসছি, তো আনন্দটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে গেছিলো। তো তারপর দেখো আমি ঘরে ঢুকে গেলাম, এটা হচ্ছে আমাদের ছোটো মামার রুম। তো আর একটা জিনিস তোমাদের দেখাই, দেখো এটা হচ্ছে গিয়ে আলপনা। দেখেছো কি সুন্দর, এই আলপনাটা কিন্তু আমার ভাই দিয়েছে, মানে আমার ছোটো মামার ছেলে। ও কিন্তু সুন্দর ড্রয়িংও করে, আর এরকম আলপনাটাও ও খুব সুন্দর করেই দেয়। তো হ্যাঁ, তো তারপরে আমি একটু আয়না দেখে নিলাম যে কেমন লাগছে নিজেকে। যাই হোক, তো তারপরে দেখতেই পাচ্ছ, তারপরে কিন্তু আমি বাই করে দিলাম, কারণ দুপুরবেলা আমরা খেয়ে দিয়ে মানে একটা ঘুম দিয়ে দিয়েছিলাম। সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে দেখি এই যে আমার ছোটো মামা কিন্তু সিঙাড়া, চপ, আরও অনেক কিছু গজা এসব নিয়ে হাজির হয়েছিল আমাদের জন্য সন্ধেবেলা টিফিনের জন্য। তো দেখতেই পাচ্ছ ছোটো মামা সব প্লেটে সাজিয়ে দিচ্ছিল। আর এদিকে আমার মা ঘুম থেকে উঠে চলে এসেছিল, সবাইকে ছোটো মামা ডেকে নিয়েছিল। আর এটা হচ্ছে গিয়ে আমার ভাই, আমার ছোটো মামার ছেলে, তো ফোনে গেম খেলছিল। আর এদিকে দেখো দিদাটা পুজো করে নিচ্ছিল। আর এটা কিন্তু আমার মামার বাড়ির ঠাকুর ঘর, ঠাকুর মন্দির, কি সুন্দর না। মামি কিন্তু সব সাজিয়ে গুছিয়ে রাখে, এগুলো আমার মামিরই সব ঠাকুর পাতা, আর এই দিদাটা পুজো করে নেয়। তো আমার মামার বাড়ির ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে।